আপনি আপনার সন্তানকে কোন স্কুলে পড়াচ্ছেন? স্কুল কর্তৃপক্ষ কি আপনার সন্তানের প্রতি যথেষ্ট দায়িত্বশীল? ছোট শিশুদের বাবা মায়েরা নিজেদের এই প্রশ্নটি বারবার করুন। আপনার আদরের সন্তান কি স্কুলে নিরাপদ? কারণ গত বৃহস্পতিবার কাছড়ের কাটিগড়ায় যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং শিউরে ওঠার মতো। ঈশ্বর যেন কোনো শিশুর এমন মৃত্যু না দেন, আর কোনো বাবা মাকেও আজীবনের জন্য এমন যন্ত্রণার সম্মুখীন হতে না হয়। বৃহস্পতিবার কাটিগড়ার হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি 1-এর ক্লাসরুমে অস্বাভাবিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে একটি শিশু। পরে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটির নাম সাকিব আলম, বয়স 5 বছর। ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য বর্তমানে সকলকেই গভীরভাবে মর্মাহত এবং বিচলিত করে তুলেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যটি ভালো করে লক্ষ্য করুন। টিফিন বিরতির সময় স্বাভাবিকভাবেই টিফিনে আনা ম্যাগি এবং চিপস খাচ্ছিল ওই শিশুটি। খাওয়ার পরপরই হঠাৎ তার গলায় কিছু একটা আটকে যায়। সে খুব কষ্ট পাচ্ছিল এবং হাত দিয়ে একবার বুক ও পরে গলা চেপে ধরেছিল। গলা থেকে সেই অস্বস্তি দূর করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু প্রতি সেকেন্ড তার কষ্ট বাড়তে থাকে। সম্ভবত সে শ্বাস নিতেও পারছিল না। কষ্ট সহ্য করতে না পেরে সে পাশে বসে থাকা সহপাঠীর শার্টের কলার খামচে ধরে, কিন্তু ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ে এবং সহপাঠীর কলার ধরা অবস্থাতেই ডেস্কের নিচে লুটিয়ে পড়ে 5 বছর বয়সী সাকিব। মেঝের ওপর যন্ত্রণায় ছটফট করছিল সে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্য অনুযায়ী যখন এই ঘটনাটি ঘটেছিল তখন ক্লাসরুমে উপস্থিত ছিলেন একজন শিক্ষিকা এবং একজন সহায়িকা, কিন্তু তারা দুজনেই নিজেদের মধ্যে গল্প করতে মশগুল ছিলেন, এমনটাই অভিযোগ। ক্লাসের শিশুরা কি করছে বা কি খাচ্ছে সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। সাকিব যখন মেঝের ওপর যন্ত্রণায় ছটফট করছিল তখন 2-1টি শিশু শিক্ষিকাকে জানানোর চেষ্টাও করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অনেকক্ষণ পর অন্য একটি শিশু যখন সহায়িকার দৃষ্টি আকর্ষণ করে মেঝেতে পড়ে থাকা সাকিবকে দেখায় তখন সংজ্ঞা হারিয়ে ফেলা শিশুটিকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে এই ঘটনার পর দায় এড়াতে সাফাই দিয়েছেন হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষিকা। তার দাবি, শিশুটি শারীরিকভাবে দুর্বল ছিল এবং সে কাশি এবং কফজনিত সমস্যায় ভুগছিল। এটার একটা কারণ কি, হয়তো আমি ঘটনাটা যেটা টিচারের কাছ থেকে জানলাম আর নিজেও গিয়ে দেখলাম, যখন যেই ম্যাডামে যে ডেস্কে বাচ্চার সঙ্গে বহাতা ছিল, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে। তো একজন আসলা কিন্তু দুইজন একসাথে আসলা, ওইটাই বাচ্চাটারে সান্ত্বনা দেওয়া গেছিল। তখন হয়তো ম্যাডামে গিয়া আরেকজনের সঙ্গে দুইটা কথা কোয়াত লাগছিল, তখনই এইটাই আমি কইমু যে হ্যাঁ, আজকের একটু গাফিলতি ছিল আমরা টিচাররা, যে কারণে হয়তো দেখেন বাচ্চাটা যখন এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট। বৃহস্পতিবার রাতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে 5 বছরের সাকিবের জানাজা সম্পন্ন হয়। উপস্থিত জনতার একটাই দাবি, স্কুল কর্তৃপক্ষের এই চরম গাফিলতির সুষ্ঠু তদন্ত হোক এবং সাকিব আলম বিচার পাক। ম্যাডামে আমারে কইছে এ তো খুব বেশি তার সর্দি জ্বর। তখন আমি তারা কইছি যে বাইরে গিয়ে তুমি নাকটা পরিষ্কার করিয়াও। ও হে পরিষ্কার করিয়া ইয়া বইছি বলে আর তখন হঠাৎ করিয়া জ্বর হয়েছে। পরে আমি তাও বরদাস্ত করতাম পারছি না, কোনো জ্বর সর্দি কোনটা নাই, পুরা সুস্থ বাচ্চা, আর তার মা বাবারও একটাও বাচ্চা। এখন বাচ্চাটার পুরা ন্যায় বিচারটা মানে দেশে দোষে যতটুকু চাই করিয়া দিব, আমার খালি ন্যায়টা লাগে। এই যে পয়সার বিনিময় নাই, আজকে আমার বাচ্চাটা হয়েছে, আগামীতে অন্য কেউর বাচ্চা যাতে আর এরকম দুর্ঘটনাটা না হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি। ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে বরাক নাগরিক সংঘ। তাঁদের একটাই প্রশ্ন, শিক্ষিকারা কিভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন? ছোট শিশুরা বিষয়টি নজরে আনার চেষ্টা করার পরেও তারা কিভাবে তা উপেক্ষা করলেন? দেখা যাচ্ছে যখন ওই শিশুটি মৃত্যু যন্ত্রণায় চটপট করছিল, তখন তার সহপাঠী শিশু ছাত্ররা তারা শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করেন। 2জন শিক্ষিকা সেখানে ছিলেন, তাদেরকে সেই শিশুরা তারা ডাকাডাকি করেন যে এভাবে একজন তাদের সহপাঠী মৃত্যু যন্ত্রণায় চটপট করছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে কিভাবে ওই 2 শিক্ষিকা এরকম হৃদয়হীন হতে পারে, তারা এ ব্যাপারে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না? এটা অত্যন্ত
এটা পরিতাপের বিষয় এবং এ ব্যাপারে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 বছর বয়সী আদরের সাকিব ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। এই ঘটনার পর থেকেই সাকিবের মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সন্তানের শোকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন বাবাও। স্কুল কর্তৃপক্ষের এমন চরম গাফিলতি এবং অবহেলার বিরুদ্ধে এখনো কোনো এফআইআর দায়ের হয়নি। এমনকি এ ধরনের ঘটনায় শতপ্রণোদিত মামলা করার ক্ষমতা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে নীরব রয়েছে পুলিশ। তবে কাঠিগড়ার সাধারণ মানুষ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। ঘটনাটি বর্তমানে কিছু বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রকৃত রূপ উন্মোচিত করে দিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং চিন্তার। এই ঘটনাকে কারোরই সহজভাবে নেওয়া উচিত নয়, কারণ ভবিষ্যতে আপনার সন্তানও এ ধরনের শিক্ষক শিক্ষিকাদের চরম অবহেলার শিকার হতে পারে। কাটিগড়া থেকে প্রদীপ্ত প্রকাশের রিপোর্ট, এনকেটিভি বাংলা।